সরাসরি সিও দফতরের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে বিএলওদের একাংশের বিক্ষোভ, একেবারে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। এই মুহূর্তে পুলিশ সেখানে বক্তব্য রাখছে, একদম পুলিশের তরফে সেখানে সতর্ক করা হচ্ছে বিএলওদের একাংশকে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের অনুরোধ করা হচ্ছে, এখানে আপনাদের অনুরোধ করা হচ্ছে, আপনারা অল্টারনেটিভ রাস্তা দিয়ে যান। সরাসরি সেখানে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, পুলিশ কি বলছে সেখানে? রাস্তার জন্য 1 ঘন্টা ঘুরে আসতে হবে। পুলিশ কি বলেছে আপনাদের? পুলিশ তো বলছে কি পুলিশই আছে, এক মাস ধরে নাটক চলছে। সেই নাটক আজকে রাস্তার মাঝখানে, এটা কিসের নাটক? আর এই ফুটপাত কেন আটকেছে পুলিশ? ফুটপাত কেন আটকেছে? তাকে বলছে কোর্টে যান, আমরা খুলবো না। আমি বললাম যে আমি একটা বলি না, পুলিশকে জিজ্ঞেস করুন না, পুলিশ কি বলছে জিজ্ঞেস করুন। আপনারা জিজ্ঞেস করুন না কি বলছে। আমজনতা ওইখানে যাবে আটকাতে, এরা কি করছে? পুলিশরা কি করছে? কি বলবেন? আর কি বলবো, এরকম পুলিশকে আমার বলার কিছু নেই। যারা মানুষকে হয়রানি করে রাস্তা, ওইদিকে রাস্তায় গেলাম, ওইদিকে পুরো এখানে ইন্ডিয়াকে, পশ্চিমবাংলাকে পুরো একদম বরবাদ করে ছেড়ে দিয়েছে। এসব পুলিশ অপদার্থ পুলিশ, এটা কর্ম নেই। ইতিমধ্যে আমরা দেখছি যে যারা এখানে, আপনি কি দাঁড়িয়ে আছি স্যার, যেতে দিচ্ছে না স্যার আমাদেরকে, খালি বলছে স্যার যেতে দিন। আমার কথা হচ্ছে যে এই জায়গাটা আটকানো কোন দরকার ওদের? আর 1 মাস ধরে যখন নাটকটা ওখানে চলছে, তখন এরা কি করছিল? আজকে এতগুলি লোক এইখানে বলে ওরা কেন ওটা সরাচ্ছে? তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মন্ত্রী ওখানে একটাও বিয়েলো নেই, চ্যালেঞ্জ এটা, একটাও বিয়েলো নেই ওখানে। এরা নাটক করছে, কোনো বিয়েলো নেই, লোককে কষ্ট দিচ্ছে। একটা বয়স্ক লোক 70 বছরের লোক থেকে ঘুরে যাবে, এবং তোর ওরা এমনভাবে শব্দ দূষণ করছে, নিজেরাই ভুলভাল কথা বলছে। They don't know how to talk. বলছে কোঅপারেট করুন। ইতিমধ্যে বলতে বলতে আমরা দেখছি যে মানুষের ব্যাপক ক্ষোভ, এবং এই যে ক্ষোভ মূলত যে কেন ফুটপাত আটকানো হয়েছে, কেন 1 মাস ধরে এরকম মঞ্চ তৈরি করে এই ধরনের ঘটনা চলছে। ইতিমধ্যে আমরা দেখছি হেয়ার স্ট্রিট থানার পুলিশ, ওসি সহ অন্যান্য পুলিশরা তারা এখানে ইতিমধ্যে রয়েছেন, এবং মাইকও প্রচার করা হচ্ছিল। এবং তার সাথে সাথে আমরা দেখছি যে পুলিশের একটা বড় অংশ তারা এখানে যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা এখানে পথ চলতি বা এখানে বিভিন্ন কাজে এসছেন, তারা কিন্তু ব্যাপক সমস্যায় পড়েছেন, এবং তাদের বক্তব্য যে তারা কেন পথ দিয়ে যেতে পারবেন না। 1 মাস ধরে এই যে মঞ্চ গড়া এই বিষয়টি চলছে, সেখানে এই বারবার করে এরকম বিক্ষোভে রাস্তা পথ অবরোধ, সেই পথ অবরোধ কতক্ষণ চলবে, এই হচ্ছে তাদের বক্তব্য। ইতিমধ্যে আমরা দেখছি যে পুলিশের কয়েকজন সদস্য তারা কিন্তু যেখানে বিক্ষোভ চলছে সেই ব্যারিকেডের অপর প্রান্তে তারা এসছেন, এবং আমরা দেখছি যে এখানে ইতিমধ্যে যারা বিক্ষোভ আন্দোলন করছেন তাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুলিশের তরফ এখানে আরো মঞ্চ তৈরি করার জন্য সরঞ্জাম আসছে পুলিশের তরফ থেকে, সেই সরঞ্জাম এখানে নামতে দেওয়া। এটা কি এসেছিল ভাই? ইতিমধ্যে যে সরঞ্জাম এসছে আমরা দেখতে পাচ্ছি, আবারও এখানে মঞ্চ তৈরি করার পরিকল্পনা ছিল। এই যে মঞ্চ, সেই মঞ্চ তৈরি করার জন্য এখানে যে সরঞ্জাম এসছে সেগুলো কিন্তু, এই যে কাঠামো, সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে পুলিশের তরফে। দুটো গাড়ি এসছে, আমরা সরাসরি দেখছি এই ছবি, এবং পুলিশের তরফ থেকে এই মঞ্চ যাতে এখানে না হয় সেই জন্য কিন্তু এই মঞ্চের যে সরঞ্জাম নিয়ে যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যে এখানে সরানো হচ্ছে আমরা দেখছি। এবং তার সাথে সাথে একদিকে আন্দোলনকারীরা এই গাড়ি থামাচ্ছেন, একদিকে পুলিশ এই গাড়ি সরে যেতে বলছে।
আমরা দেখছি যে একদিকে যেমন আন্দোলনকারীরা তারা এই গাড়ি থামাচ্ছেন, আরেকদিকে পুলিশ এই গাড়ি কিন্তু সরিয়ে নিতে বলছেন। ইতিমধ্যে পুলিশের কথায় গাড়ি কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, আমরা দেখছি। ইতিমধ্যে আমরা দেখছি রাস্তায় শুয়ে পড়েছেন, রাস্তায় শুয়ে পড়েছেন, রাস্তায় শুয়ে পড়েছেন, আমরা দেখছি রাস্তায় শুয়ে পড়েছেন। আমরা দেখছি যে ইতিমধ্যে ধস্তাধস্তি একদিকে একদিকে যেমন রাস্তায় শুয়ে পড়েছেন অনেকেই। গাড়ি যাবে, আমাদের গাড়ি যাবে, আমাদের গাড়ি যাচ্ছে। আপনাদের কি আসছিল? সব জিনিস হয়েছে, আমাদের বসবো এখানে ধর্ণা দেবো। ইতিমধ্যে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আবারও উত্তেজনা দফায় দফায়। পুলিশের তরফ থেকে গাড়ি আটকানো হচ্ছে। তৃণমূল শুয়ে পড়েছেন কেন? আমাদের স্টেজ রাখতে দিচ্ছে না, আমাদের জলন্দান পুলিশ ঢুকতে চাইছে, আমরা ঢুকতে দেবো না, আমরা ঢুকতে দেবো, ইন্ডিয়ান আর্মি ঢুকতে চাই। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমাদের দাবি অবশ্যই মানতে হবে, ইসিআর কাছে অফিস আমাদের পৌঁছাতে দিতে হবে। বিএলআর যে 1 মাস ধরে যে যন্ত্রণাগুলো সহ্য করছে তার দাবি দেওয়া নিয়ে আমরা ইসিআর। ইতিমধ্যে আমরা দেখছি যে একদিকে তৃণমূলপন্থী বিএলও সংগঠন তারা তাদের মঞ্চ তৈরির এই যে সরঞ্জাম নিয়ে আসা গাড়ি, যেটা পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার সামনে তারা শুয়ে পড়েছেন। চূড়ান্ত বিশৃঙ্খলা। চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।